কোরআন বলছে আমার নবী জানে না এমন কোন বিষয়। আল্লাহ বলতেছে রসুল জানে। আল্লামাকা মালাম তাকুন তালাম। অজানা বলতে কোনো শব্দ নাই, সবগুলো জানে। এটা কে বলতেছে? তো এলমে গায়েব শুধু জানে তা নয়, উম্মতকে প্রয়োজন হলে এলমে গায়েব জানাতে কখনো কৃপণতা করেন না। কে বলছে? এখন আসেন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ। বুখারীতেও আছে, মুসলিমও আছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর খাদেম, ওনার থেকে বর্ণিত আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা হিনা জাগাতিশ শামস। আমার নবী গড় থেকে বের হলেন। খারাজা মানে কি হইলেন? হিনা জাগাতিশ শামস, যখন সূর্য কি হয়েছে? মধ্যবর্তী হয়েছে। জাগাত মানে ঢেলে যাচ্ছে। ওই সময়ে গড় থেকে বের হলেন। বেরিয়ে কোথায় আসলেন? মসজিদে নববীতে আসলেন। ফাসাল্লা যুহরা, যুহরের নামাজ আদায় করলেন। ফালাম্মা সাল্লামা, যুহরের নামাজ যখন শেষ করলেন, কামা আলাল মিম্বার, কামলিওয়ালা মিম্বরে দাঁড়ায়া মাহফিল করা শুরু করেছেন। কি করা শুরু করছেন? কিসে দাঁড়ায়া? মিম্বরে দাঁড়ায়। তারপর ফাযাকারা সাআহ, কিয়ামত নিয়ে আলোচনা করলেন। তারপর ওয়াযাকারা আন্না বাইনা ইয়াদাইহা উমুরান ইজামান, এই কিয়ামত পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটবে সমস্ত ঘটনা আমার কামলিওয়ালা মিম্বরে দাঁড়ায়া সাহাবায়ে কেরামকে বলে দিয়েছে। রাসূল পাক হঠাৎ থেমে গেলেন। হঠাৎ কি করলেন? বক্তব্য থামাইলেন। কেন? সেখানে সাহাবী যেমন আছে, কোনায় কোনায় মুনাফিকও আছে। কোনায় কোনায় কি আছে? তো রসুল যখন কিয়ামতের কথা বলতেছে, কিয়ামত হওয়ার আগে কি কি ঘটনা ঘটবে বলতেছে, কিছু কিছু মুনাফিকের ভেতরে আসতেছে, এগুলা কি সত্য? এটা কি ঠিক আছে? মানে ইলমে গায়েব নিয়ে সন্দেহ করতেছে। কি নিয়ে? মুখে বলে নাই, কিসে বলতেছে? মনে মনে। আমার রসুল বক্তব্য তামাই বলছে, মান আহাব্বা আইয়াস আলা আন শাইইন ফালিয়াসআল আনহু। তোমাদের মধ্যে যার ইচ্ছা হয় যে কোনো বিষয়ে প্রশ্ন করো, আমি নবী উত্তর দিতে রাজি আছি। তাহলে ফাওয়াল্লাহ, ফাওয়াল্লাহ মানে খোদার কসম। আমি বলি না, কে বলতেছে? রহমাতুল্লিল বলছে, লা তাসআলুনি আন শাইইন ইল্লা আখবারতুকুম বিহি মা দুমতু ফি মাকামি হাযা। আমি যেই জায়গায় আছি, দাঁড়ায় আছি, খোদার কসম আজকে যা প্রশ্ন করবা বলবো না, জেনে বলবো, আগামীকাল বলবো, এক সপ্তাহ করে বলবো না। খোদার কসম আমি নবী দাঁড়িয়ে আছি, তোমাদের ভেতরে যত প্রশ্ন আছে সব প্রশ্ন বলো, আমি মিম্বরে দাঁড়ায়া তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। ক্বালা আনাসুন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী সাহাবী হযরত আনাস বলছে, ফা আকসারান নাসুল বুকা, সমস্ত সাহাবায়ে কেরাম, ফা আকসারুন নাস, অধিকাংশ মানুষ মানে যারা সাহাবী রাসূল, আল বুকা, নবীর কথা শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বাচ্চার মতো কাঁদছে। কেন? এটা রহমতুল্লিল আলামিন, ওনার কদমে আদবের নাম ঈমান, বেয়াদবির নাম বেঈমান। ফা আকসারুন নাস আল বুকা, সবাই কি করতেছে? কাঁদতেছে। কেন? আজকে রসুল রাগান্বিত হয়ে গেছে। এই রসুল যদি রেগে যায়, আযাব আসতে কি হবে না? সাহাবায়ে কেরাম যখন কাঁদছে, আমার নবী কি বলছে? আকসারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াকুলা সালুনি সালুনি। আমার নবীর শব্দ বন্ধ হচ্ছে না, কান্না করলো আজকে মাফ নাই। সালুনি, প্রশ্ন করো, সালুনি, প্রশ্ন করো, আমাকে আজকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন করা ছাড়া কোনো ছাড়। তারপর হযরত আনাস বলছেন, ফাকামা ইলাইহি রাজুলুন, একজন মানুষ দাঁড়ায় গেছে। এ বলতেছে, আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কিয়ামত নিয়ে মাহফিল করেছেন, দেখেন বলেন আইনা মাদখালি, কাল যে হাসরে বিচার হবে আমার জায়গা কোথায়? জান্নাতে না জাহান্নামে? আমার রাসূল বলছে, আন্নার, তুর জায়গা জাহান্নামে। কিসে? আমি বলেছি? কে বলতেছে? নবী বলছে আন্নার, জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে জোহরের নামাজ, হ্যাঁ পাগড়ি আছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে, হ্যাঁ সিজদার দাগ আছে, হ্যাঁ জিহাদে গিয়েছে, হ্যাঁ কোরআন পড়েছে,
হ্যাঁ তাসবিহ, হ্যাঁ, তো সে কেন জাহান্নামে যাবে? সে কামলিওয়ালার ব্যাপারে তার আকীদা ঠিক নাই। সে মনে করেছে আমি যে ভবিষ্যতের এলম নিয়ে বলেছি, হয়তো মিথ্যা বলছি। নবীর প্রতি বিদ্বেষ থাকলে দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না, তাকে জাহান্নামে চলে যেতে হবে। এখন বলেন ব্যক্তির পিছনে ঘুরবেন না নবীর পিছনে ঘুরবেন? এটা আপনি ছেড়ে দেন, এটা আপনি নেন, আমি বলবো না। আমার রসুলকে বলছে আইনামা দাখালি, আমি কই যাব? আল্লাহ আন্নার, তুই কোথায় যাবি? জাহান্নামে। তাহলে আমার নবী জান্নাতি কে জাহান্নামী কে জানে কি জানেন না? এটার নাম এলমে গায়েব। এটার নাম কি? এরপরে যিনি উঠতেছে উনি বেয়াদবি না, ওনাকে নিয়ে মানুষ বিভিন্ন রকম কথা বলে, যে তোকে ফালছে, তোর বাবা এটা না, এরকম কথা বলে। তো উনি বলতেছেন ওই ব্যক্তিটা ফাকামা আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়াইলেন, যে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো সন্দেহ নাই, আমি আপনার ইলমে গায়েবের উপর কি আনছি? ঈমান আনছি। কিন্তু আমাকে বাবা নিয়ে অনেকে খারাপ খারাপ কথা বলে। তো কেউ যদি আমাকে বাবা নিয়ে কথা বলে খারাপ লাগবে না? জন্ম পরিচয় নিয়ে কথা বলে খারাপ লাগবে না? তো আপনি যেহেতু বলছেন সালুনি, প্রশ্ন করো, ইয়া রাসূল বিয়াদবি করার জন্য না, আমাকে যে মানুষ অপমান করছে সেই অপমানের জবাবের জন্য আমার পিতৃ পরিচয় নিয়ে জিজ্ঞেস করছে, ওই পিতৃ পরিচয় জানার জন্য আমি জিজ্ঞেস করছি মান আবি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন না আমার আসল বাবাকে। একজনে জিজ্ঞেস করতেছে আমি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর রাসূল বলেছে আন্নার, তুই কোথায় যাবি? আরেকজন বলতেছে মান আবি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নাম কি? মানুষে যে আমার বাবা নিয়ে ক্রিটিসাইজ করে, ট্রল করে, মস্কারি করে, আপনি বলেন না আমার বাবাকে। আমার রাসূল বলেছে আবুকা হুযাফা, তোমার বাবার নাম হুযাফা, এতে কোনো সন্দেহ? তুমি পিতৃহীন নয়, তুমি পিতৃ পরিচয়হীন নয়, তুমি জারস নয়। আমি নবী বলে দিচ্ছি তোমার বাবা হচ্ছে হুযাফা। তাহলে নবী কার বাপের নাম কি এটাও জানে কি জানে না? তাহলে কে জান্নাতি জাহান্নামী এটাও জানে, কার বাবার নাম কি এটাও, এটার নাম কি? ইলমে গায়েব। এটা যখন দেখছে আমার নবী বলতেছেন ফা আকসারা ইয়াকুল সালুনি সালুনি, আরো প্রশ্ন করো। কেউ বললা জান্নাতি না জাহান্নামী, কেউ বললা বাপের নাম কি, না, প্রশ্ন করো। ফারুক আজম বুঝি গেছে আর সামনে যদি যাই এরকম আযাব আসতে কি হবে না, দেরি হবে না। কেন? আল্লাহ ওনারে রাজি করতে চায়। তখন ফারুক আজম কি করছে? ফাবারাকা ওমারু আলা রুকবাতাইহি, নামাজে তাহিয়াতে যেভাবে বসেন নবীর সামনে ফারুক আজম সেভাবে বসে গেছে। ফাকালা, ফারুক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের উপর কষ্ট পেয়ে গেছেন মনে হয়। কিছু কিছু মুনাফিক আপনার এলম নিয়ে সন্দেহ করেছে বিদায় আপনি সালুনি সালুনি বলছেন। এরকম যদি হয় আল্লাহর গজব চলে আসবে। রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। রাদিনা, আমরা বড় সন্তুষ্ট হয়েছি, আমরা বড় খুশি হয়েছি। বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব পায়া, ওয়া বিল ইসলামে দীনা, দিন ইসলাম পায়া, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, আপনাকে রসুল পেয়ে আমরা খুশি হয়ে গেছি। সাহাবায়ে কেরাম শুধু আল্লাহু আকবার বলে থেমে যায় নাই, যখন বলেছে রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এই হাদিস দেখে আমরা নারায়ে তাকবীর বলে থেমে যাই না, সাহাবীদের সুন্নাত নারায়ে রিসালাত দেওয়া শুরু করে দেয়। এটা আমরা এখান থেকে শিখছি। যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের নাম আছে না নাই? এখানে সাইলে ফারুক আজম বলতে পারতেন ওয়ারাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা, শেষ। আপনি বলতে পারতেন লিল্লাহি তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, শেষ। কিন্তু ফারুক থেমে যায় নাই। ফারুক বলতেছেন ওয়ারাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আমরা যখন তাওহীদের স্লোগান দেই, সাথে রিসালাতের স্লোগান দেই, কেন? আমরা মুনাফিক নয়, আমরা সাহাবী রাসূল, আমরা সাহাবী। যখন ফারুক আজম নামাজের শুরুতে হইয়ে এই বারবার বলছে রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা
ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা ফাকালা হযরত আনাস বলেন ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বালা উমর ফারুক আযম যখন এই কথাগুলো বলতেছে আমার কামলিওয়ালা আস্তে আস্তে শান্ত হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, আর সালুনি শব্দ বলে নাই। সুম্মা ক্বাল আমার রাসূল শান্ত হয়ে বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি যার কুদরতি হাতে আমার জান, সেই আল্লাহর কসম করে বলছি লাকাদ উরিদাত আলাইয়াল জান্নাহ ওয়ান নার আনিফান ফি উরদি হাযাল হায়াত। এই যে দেওয়াল দেখতে পাচ্ছ, এই দেওয়ালের সামনে আমার আল্লাহ আমার চোখের সামনে জান্নাত ও জাহান্নাম এখন নিয়ে এসেছেন। আমি মসজিদে নববীতে বসে কি দেখতেছি? জান্নাত দেখতেছি, জাহান্নাম দেখতেছি। ফালাম আরা কালিয়ুম ফিল খাইরি ওয়াশ শার। আমার রাসূল বললেন শুনে রেখো, আমি যে জান্নাত জাহান্নামের কথা বলতেছি চোখ বন্ধ করে না, জান্নাত জাহান্নাম পর্যন্ত নিজের চোখে দেখে দেখে তোমাদেরকে বলতেছে। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী, অর্ধ জাহানের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ফারুক আযম বলতেছেন ইয়াকুলু বলতেছেন ফাকামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান। আমার রাসূল একটা জায়গায় দাঁড়িয়ে গেছেন। কি করলেন? দাঁড়ানোর জায়গায় রাসূল দাঁড়াইলেন। ফা আখবারানা আমাদেরকে সংবাদ দিলেন, নিউজ দিলেন, বক্তব্য দিলেন। আন বাদইল খালকি পৃথিবী শুরু হওয়া থেকে আমার কামলিওয়ালা যে বক্তব্য শুরু করছে হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। পৃথিবীর শুরু থেকে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, সব বক্তব্য কামলিওয়ালা আমাদের সামনে বলে দিয়েছে। মিন বাদিল খালক পৃথিবী কি হওয়া, বদন মানে শুরু হওয়া, পৃথিবীর শুরু থেকে হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম জান্নাতীরা যে কোথায় যাবে? জান্নাতে যাবে। ওয়া আহলুন নারি মানাজিলাহুম জাহান্নামীরা যে জাহান্নামে যাবে, সেই কথা পর্যন্ত নবী কি করে দিয়েছে? পৃথিবীর শুরু থেকে কিয়ামত, হাসর, নসর, ফুলসিরাত হইয়া জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা তখন ফারুক আযম হাফিজা যালিকা মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। আমাদের মধ্যে যারা মুখস্থ রাখতে পেরেছে ওরা মুখস্থ রেখে দিয়েছে, যারা ভুলে যাওয়ার তারা কি হয়ে গেছে? ভুলে গেছে। কিন্তু আমার কামলিওয়ালা জানাইতে কোনো কৃপণতা করে নাই। কামলিওয়ালা সবটাই আমাদেরকে জানিয়ে দিয়েছে। শুধু রাসূল ইলমে গায়েব জানেন তা নয়, ফারুক আযম বলতেছে রাসূল ইলমে গায়েব আমাদেরকে পৃথিবীর শুরু থেকে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, সবটাই কামলিওয়ালা আমাদেরকে বলে দিয়েছে। আপনি যদি আরো যান, আমরা হুজুরদের থেকে শিখেছি হাদিস সহিহ, হাদিস কি সহিহ, সফরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সফর করতেছেন। কি করতেছেন? সফর করার সময় হঠাৎ কামলিওয়ালা থেমে গেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো থামার মতো কিছু না, এখানে পানিও নাই, খাবার মতো কিছু নাই, থেমে গেলেন যে? কামলিওয়ালা বলতেছে আমি যেমন জমিনের উপর দেখি তেমন জমিনের নিচে দেখি, এই দুই কবরের ভিতরে আযাব হচ্ছে, আমি নবী নিজের চোখে দেখতে পাচ্ছি। আমার নবী বলতেছেন ওগো সাহাবী, কেন আযাব হচ্ছে জানো? এই কবরের মানুষটা সুগুলহুরি করত, নিন্দা করত, গীবত করত। এই কবরের মানুষটা পেশাব করে ভালো করে পানি নিত না, পবিত্র হইতো না, সেই কারণে আযাব হচ্ছে। তাহলে কোন 1000 বছর আগে কি গুনাহ করছে এটাও আমার নবী জানে। তাহলে অতীত জানে, বর্তমানও জানে। কি জানে না? কখন মারা গেছে কোন ঠিক ঠিকানা নাই, কয়েকশো বছর আগে মরছে কেউ জানে না। কিন্তু আমার নবী বলতেছে এই মানুষটা সুগুলখুরি, গীবত, নিন্দা এগুলা করতো, এই মানুষটা পবিত্র থাকতো না, অপবিত্র থাকতো, সেজন্য কি হচ্ছে? আযাব হচ্ছে। আমার নবী কি করলেন বলেন? সাহাবী ওই খেজুর গাছের ডালটা কাটো। ডাল কাটলেন, আমার নবী ডালকে দুইটা অংশ করলেন, দুই কবরে ঘিরে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, গাছ থেকে ডাল কেটে দুই ভাগ করে দিলেন কেন? কামলিওয়ালা বললেন এই ডালগুলা যতদিন শুকাবে না ততদিন আল্লাহর জিকির করবে, এই ডালের জিকিরের কারণে কবরের ভেতরের আযাব
হালকা হয়ে যাবে। তাহলে কবরের আযাব হালকা হওয়া তা ভবিষ্যৎ কেমনে হালকা হবে, ভবিষ্যতের এলম এটাও আমার নবীর কাছে আছে।